নমস্কার, আমি বিশ্বজিৎ বোস। বিশ্বজিৎ বোস কনসালটেন্সিতে আপনাকে স্বাগত। আজকে আমরা বুঝব কারা আইটিআর 1 ফাইল করতে পারেন খুব সহজ ভাষায়। অনেকেই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিংয়ের সময় একটু কনফিউজড হয়ে যান। অনেকের মনে এই প্রশ্ন থাকে, আমি স্যালারি থেকে ইনকাম পাই অথবা আমার ইনকাম পেনশন থেকে, তাহলে আমি কোন আইটিআর ফর্ম ফাইল করব? অথবা আমার ইনকাম ব্যাংক ইন্টারেস্ট, এফডি থেকে, তাহলে আমি কি আইটিআর 1 ফাইল করতে পারি? চলুন আজকে আমরা অনেক সহজ ভাষায় এটাকে বুঝি। কারা আইটিআর 1 ফাইল করতে পারে? আইটিআর 1কে সহজ রিটার্নও বলা হয়। আইটিআর 1 ফাইল করার জন্য প্রথমত আপনাকে রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হতে হবে, মানে আপনি ইন্ডিয়ার রেসিডেন্ট ট্যাক্সপেয়ার হতে হবে। এনআরআই মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ান বা RNOR, রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট হলে আপনি আইটিআর 1 ফাইল করতে পারবেন না। তারপরের কন্ডিশন হচ্ছে টোটাল ইনকাম আপ টু 50 লাখ, মানে টোটাল ইনকাম 50 লক্ষ পর্যন্ত হতে হবে। আপনার স্যালারি, ইন্টারেস্ট, হাউস প্রপার্টি সব মিলিয়ে টোটাল ইনকাম যদি 50 লক্ষর বেশি হয় তাহলে আপনি আইটিআর 1 ফাইল করতে পারবেন না। তারপরে হচ্ছে স্যালারি অর পেনশন ইনকাম, যদি আপনার ইনকাম স্যালারি থেকে অথবা ফ্যামিলি পেনশন বা কোনো পেনশন থেকে ইনকাম, তাহলে আপনি আইটিআর 1 ফাইল করতে পারবেন। তারপরে হচ্ছে হাউস প্রপার্টি ইনকাম, আপনার যদি কোনো হাউস থাকে বা কোনো ঘর থাকে, আপনি ওটাকে ভাড়ায় দিয়েছেন, সেখান থেকে আপনি ভাড়া পান, সেই ইনকাম আপনি হাউস প্রপার্টি ইনকাম হিসাবে ধরা হয় এবং সেটাকে আপনি আইটিআর 1 ফাইল করতে পারেন। বর্তমানে দুটো হাউস প্রপার্টি পর্যন্ত ইনকাম আপনি আইটিআর 1 ফাইল করতে পারেন। তারপরে হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স, যেমন আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে একটা ইন্টারেস্ট এসছে, অথবা আপনার ফিক্সড ডিপোজিট আছে ওখান থেকে ইন্টারেস্ট এসছে, বা আপনার কোনো আরডি অ্যাকাউন্ট আছে ওখান থেকে ইন্টারেস্ট আসছে, এরকম যদি কোনো ইনকাম থাকে তাহলে আপনি আইটিআর 1 ফাইল করতে পারবেন। তারপরে হচ্ছে এগ্রিকালচার ইনকাম আপ টু 5000, ধরে নিন আপনার এগ্রিকালচার কৃষি থেকে আপনার ইনকাম 5000 টাকা পর্যন্ত কিছু এসছে, তাহলে আপনি সেটাকে আইটিআর 1 ফাইল করতে পারবেন। আর সবশেষে নতুন সংযোজন হয়েছে স্মল এলটিসিজি অ্যালাউড, মানে লং টার্ম ক্যাপিটাল গেন। লিস্টেড শেয়ার বা ইকুইটি মিউচুয়াল ফান্ড থেকে সেকশন 112A অনুযায়ী যদি আপনার 1,25,000 টাকা পর্যন্ত ইনকাম থাকে তাহলে আপনি আইটিআর 1 ফাইল করতে পারেন। এবার কারা আইটিআর 1 ফাইল করতে পারবে না? যাদের টোটাল ইনকাম 50 লক্ষ টাকার বেশি তারা আইটিআর 1 ফাইল করতে পারবে না। যাদের ইনকাম বিজনেস আর প্রফেশন থেকে তারা আইটিআর 1 ফাইল করতে পারবে না। যারা ফ্রিল্যান্সিং বা কনসালটেন্সি থেকে ইনকাম করেন তারা আইটিআর 1 ফাইল করতে পারবে না। যাদের কমপ্লেক্স ক্যাপিটাল গেইন, যারা অনেক জমি জায়গা কিনেছেন, জমি বিক্রি করেছেন, অথবা শেয়ার কিনেছেন, শেয়ার বিক্রি করেছেন, তারা আইটিআর 1 ফাইল করতে পারবে না। যারা ইন্ট্রাডে ট্রেডিং বা এফএনওতে ইনকাম করে, শেয়ার মার্কেটের ইনকাম, তারা আইটিআর 1 ফাইল করতে পারে না। যারা ক্রিপ্টো কারেন্সি বা ক্রিপ্টো থেকে ইনকাম করে তারা আইটিআর 1 ফাইল করতে পারবে না। ফরেন ইনকাম বা ফরেন অ্যাসেটস থেকে যদি কোনো ইনকাম থাকে তাহলে আইটিআর 1 ফাইল করতে পারবে না। কোনো কোম্পানির ডাইরেক্টর আইটিআর 1 ফাইল করতে পারবে না। আনলিস্টেড শেয়ার হোল্ডার যাদের কাছে আছে তারা আইটিআর 1 ফাইল করতে পারবেন না। যাদের এগ্রিকালচারের ইনকাম 5000 টাকার বেশি তারা আইটিআর 1 ফাইল করতে পারবেন। সহজভাবে বললে আইটিআর 1 শুধু যাদের সিম্পল ইনকাম, যেমন স্যালারি থেকে ইনকাম বা হাউস প্রপার্টি থেকে ইনকাম বা পেনশন থেকে ইনকাম বা কোনো ইন্টারেস্ট থেকে, ব্যাংক ইন্টারেস্ট থেকে ইনকাম, তারা আইটিআর 1 ফাইল করতে পারেন। এর বাইরে যাদের কোনো ইনকাম আছে তারা আইটিআর 2, আইটিআর 3, আইটিআর 4 ফাইল করতে পারেন। অনেকে ভাবে আমার টিডিএস কাটা হয়েছে তাহলে হয়তো আমাকে আর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে না, কিন্তু অনেক ক্ষেত্রে রিফান্ড পাওয়ার জন্য, ইনকাম প্রুফের জন্য, লোন বা ভিসা পারপাসের জন্য, অথবা ফিউচার ফাইন্যান্সিয়াল রেকর্ড মেনটেনের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন অনেক ইম্পর্টেন্ট হতে পারে। সুতরাং ইনকাম ট্যাক্স নিয়ে আননেসেসারি ভয় পাওয়ার দরকার নেই। এই চ্যানেলের মাধ্যমে আমি আইটিআর, জিএসটি, টিডিএস এই সমস্ত জিনিসগুলোকে আমি কভার করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে ফলো, লাইক, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমি বিশ্বজিৎ বোস।